কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। আমার ব্যক্তিগত ধারণা, বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই অথবা ওনাদের জানার ভুল আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। সম্ভবত কুলাঙ্গার শব্দের অর্থ না বোঝার কারণে বিএনপির কিছু কর্মীদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ এই বক্তব্যটা আমি দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি। এই একটি শব্দের কারণে আমার বক্তব্যের অর্থ পরিবর্তন হয় নাই। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য কিন্তু একই রয়ে গেছে। আমি এই শব্দটা যেহেতু আপনারা মন খারাপ করছেন, আর ব্যবহার করব না। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি নয়, যেটা তিনি নির্বাচনের পরে জুলাইয়ের সাথে বেইমানি করে, দেশের 70% মানুষের গণভোটের হার সাথে বেইমানি করে অলরেডি প্রমাণ করেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থক গোষ্ঠী প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আমার কুশপুত্তলিকা দাহসহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। সেটা করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। কিন্তু গতকাল শুক্রবার সকালে আমার বাসভবনের সামনে সরকারপন্থী ও বিএনপি সমর্থক গোষ্ঠী যেভাবে বাসভবনকে অবরুদ্ধ করে মব সৃষ্টি করেছে, সেটা হতবাক করার মতো। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী সন্ত্রাসীরা পঞ্চগড় জেলায় জাকপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম গতকাল শুক্রবার বিকালে পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে প্রায় 200-250 জন নেতাকর্মী সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় পঞ্চগড় জেলা জাকপা কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সেখানে রাষ্ট্র বা সরকারের কঠোর সমালোচনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনারা জানেন, সংসদে সংবিধান নিয়ে অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়। সেই সংবিধানের 39 নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনও চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল, সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক। এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি।